এই ব্যাংকের মালিককে এই মেয়ের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। জুনায়েদ চৌধুরী আজ পর্যন্ত কখনো কাউকে সরি বলেছে? না স্যার। তাহলে তোমার সাহস হলো কি করে আমাকে এই প্রস্তাব দেবার? পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। স্যার, সেজাদ চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসছে। আমি কি ভিতরে ঢোকার পারমিশন দিব? পাগল হয়ে গেছো তুমি? ওর সঙ্গে কথা বলবো আমি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। উনি শেহজাদ চৌধুরীর ছকে পা দিয়েছে, আমি দেখিয়ে দেব শেহজাদ চৌধুরী কি জিনিস। হ্যালো বাবা। হ্যালো বাবা। বাবা বাবা বাবা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বাবা আছে। আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, আপনি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইবেন। কি ব্যাপার? এবার মূর্তির মতো দাঁড়িয়েছেন কেন? যান, সরি বলুন। এই লোকটাকে এখানে কেন আনছো? উনি একজন মানুষরূপী রাক্ষস। সে আমাদের সমস্ত কিছু নিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এই যে মুরব্বী, কাকে কি বলছেন আপনি? উনি একজন মাননীয় মন্ত্রী। মন্ত্রী মহোদয়ের সামনে একটু হুশ করে কথা বলুন। এখানে মন্ত্রিত্বর পাওয়ার দেখাতে আসবেন না। উনি এখন জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর ওনার বিচার করবে জনগণ। চাচা, আপনার কি অভিযোগ আছে বলেন। এই যে এই মানুষটা হ্যার ব্যাংকে আমাকে সব বস্তিবাসীরে লোভ দেখায় হয়ে গেছে, লোনের লোভ। মিষ্টি মিষ্টি কথা কইছে, চা খাওয়াইছে, কফি খাওয়াইছে, খাওয়াই এক একজন রে এক এক ধরনের লোভ দেখাইছে। এই যে আমাদের কাশিম ভাইরে লোন দিছে, গরুর খামারের লোন। রহিম কই? রহিম, ওই যে রহিম আছে না, রহিমরে বাড়ি বানানোর জন্য লোভ দিছে। আমি যে জাবেদ পাশের বাড়িতে মারা গেছে, আমার বন্ধু আছিল, ওর খুব ভালো মানুষ ছিল, ওরে লোন দিছে ওর মাইয়ার বিয়ার জন্য। মাইয়ার তো বিয়া দিছেই, কিন্তু ঋণের বোঝা সইতে না পেরে বলে আত্মহত্যা করছে। এর ব্যাংকে নিয়া কি ইংরেজি কাগজপত্র দেয়, আমগো সাইন নিছে, আমগো টিপসই নিছে। আর কয় কি জানেন? কয় আমি এটা মন্ত্রীর ব্যাংক, কোনো সমস্যা নেই, ভয় পায় না তোমরা। এসে উল্টো পাল্টা কথা কইছে, এসে উল্টো পাল্টা কথা। বাহ, সবকিছু তো ঠিকই আছে। আপনার নাম মিতা। এই কাগজে একটা সাইন করতে হবে। ধরুন এই জায়গাটা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সাইনটা কিন্তু সবসময় একই রকম করতে হবে, তা না হলে কিন্তু টাকা পাবেন না। এই প্লিজ আপনার চাকান না। এখন আমাদের সুইসা খাইতেছে। এই যে কাশিম ভাই, এই যে রহিমা ভাবি, কুলসুম ভাবি, ব্যাবাককে যে টাকা লোন নিছিল ওইটা তো দিছেই। এরপর এক একজনে 5,000 6,000 করে বাড়তিও দিছে। এরপর নাকি হ্যাঁ হয় না, এখন নাকি লোনই শোধ হয় না। আমাগো সবাই রে পথের ফকির বানাইছে, পথের ফকির। আমরা এখন পথে নামছি। বাহ, আপনি তো দেখছি পিছনে পিছনে অনেক কাজ করে ফেলেছেন।
এত বড় সাহস, তুই মাননীয় মন্ত্রী মহোদয়ের গায়ে স্যান্ডেল মেরেছিস। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? অ্যারেস্ট করুন এই স্টুপিটাকে, যান। আপনি যা করেছেন, আপনার তো পাবলিক প্লেসে টিকে থাকাই চ্যালেঞ্জ। এই কারণে তো আপনি পাবলিক প্লেসে আসতে চান, তাই না? আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। মাননীয় মন্ত্রী মহোদয়, কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, আপনাকেও ভোগ করতে হবে, কিন্তু তার আগে আপনি ওনাকে সরি বলুন। অসম্ভব। আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে জুতো মারা হয়েছে, এর শাস্তি এখানকার সবাইকেই পেতে হবে। আপনি ভালোই ভালোই ওনাদের সবাইকে সরি বলুন, আর যদি ওনাদেরকে সরি না বলেন, আপনার পরিণতি কিন্তু ভয়ানক। শেহজাদ, তুমি একজন মন্ত্রীর সঙ্গে পাঙ্গা নিচ্ছ, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমি নিজে এসেছিলাম এখানে ক্ষমা চেয়ে, ওই লোকটা যদি একা থাকতো আমি নিজে ক্ষমা চাইতাম, কিন্তু ওই বৃদ্ধ আমার গায়ে জুতা মেরেছে। নট অন ইউ, ইচ অ্যান্ড এভরিবডি এর শাস্তি ভোগ করবে। মন্ত্রী সাহেব নিজের পায়ে কুড়াল মেরে নিজের বিপদ নিজে টেনে নিয়েছে। উনি যদি আপনাদের সবার কাছে এসে ক্ষমা না চায়, আমি শেহজাদ চৌধুরী ওনাকে ধ্বংস করে দেব। আর আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আপনারা আপনাদের সবার টাকা সবাই বুঝে পাবেন, আর এটাই আমার জবাব। শেহজাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী, শেহজাদ চৌধুরী। অগ্নি শিখা হাতে এসেছে ফিরে, সিংহের গর্জনে হায়নারা যাবে থেমে, জয় করবে। হ্যাঁ, ওকে রাখ। বলো, আমাকে এভাবে ডেকেছো কেন? আপনি গতকাল কাজী অফিসে যে আমাদের বিয়ের কাগজপত্র সব ডকুমেন্টস তুলে নিয়ে এসেছেন, কেন? বাহ, বিয়ে কি তুমি শুধু একা করেছো? আমি করিনি? তোমার কাছে কাগজ থাকতে পারে, আমার কাছে থাকবে না? আমি এই বিয়ে মন থেকে করিনি, আর আমি এই বিয়ে মানিও না। আমি মনে করি ডকুমেন্টস কারোর কাছে থাকা লাগবে না। তুমি যদি নাই মানো তাহলে আর কি করার, আমার যা করার তাই করতে হবে। দরকার হলে আমি কেস করব, শেহজাদের কাছে যাব, সমস্যা নাই। কি বললেন? শেহজাদকে বলবেন মানে? প্লিজ প্লিজ আপনি এমনটা করবেন না। আমি অনেক কষ্টে আমার হারানো সংসার ফিরে পেয়েছি, আমি অনেক কষ্টে আমার শেহজাদকে পেয়েছি। শেহজাদ তো এইসব ব্যাপারে কিছুই জানে না, আমি ওকে এইসব ব্যাপারে কিছু জানাতেও চাই না। দেখুন, আপনি এই ঘটনা আর প্লিজ বড় করবেন না, আমি হাত জোড় করছি, শেহজাদ কিছু বলবেন না। অদ্ভুত। আর আমি কি পেলাম? আমি তো কিচ্ছু পাইনি, আমি তো সব কিছু হারিয়েছি। আমি আমার ওয়াইফকে হারিয়েছি, অফিস হারিয়েছি, আর তুমি পেতেই আসো। মানে তুমি পেলেই হবে, আর কারো কিছু লাগবে না, তাই না? কি চান আপনি? আমি কি চাই? আমি চাই টাকা।
মানে মানে সিম্পল, তুমি আর আমাকে কি বা দিতে পারবে? তুমি আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে সব ডকুমেন্টস দিয়ে দেবো, আমি তোমাকে ডিভোর্সও দিয়ে দেবো। হ্যাঁ, আর আমি সেটাকেও কিচ্ছু বলবো না। রিশাদ, রিশাদ, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আমি এত টাকা পাবো কোথায়? সেটাদের টাকার কি অভাব নাকি? শেহজাদের তো টাকার অভাব নেই, আমার কাছে তো টাকার অভাব। আমি এত টাকা ম্যানেজ করতে পারবো না। তাহলে আর তোমার সাথে কথা বলছি কেন? তোমার সাথে কথা বলার তো আমার কোনো দরকার নেই। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। রিশাদ, কথাটা কথাটা শুন। হ্যালো মাই ডিয়ার সন, শেহজাদ চৌধুরী। কেমন আছো বাবা তুমি? এই তো আঙ্কেল ভালো, আপনি কেমন আছেন? তোমার সঙ্গে অনেক দিন আমার দেখা হয় না। দেখা ওটা খুব জরুরি, কারণ একদিকে দাউদ খানের লোকেরা তোমার পিছনে চিল শকুনের মতো লেগেছে, অন্যদিকে তুমি নাকি অর্থমন্ত্রীর সঙ্গে ঝামেলা করছো। জি আঙ্কেল, করেছি। কিন্তু বাবা, এত শত্রু পুষলে টিকে থাকা তো মুশকিল হয়ে যাবে। যারা মানুষের সাথে অন্যায় করে তারা সবাই আমার শত্রু, আর অর্থমন্ত্রী সেই লিস্টের একজন। আমি ওনার শেষ দেখে ছাড়ব। আপনি আমার জন্য কি করতে পারবেন সেটা বলুন। আমি তো বরাবরই তোমার পাশে আছি, কিন্তু বাবাজি, অ্যাকচুয়াল তোমার প্ল্যানটা কি বলতো? ওনার ব্যাংক লুট করা। ব্যাংক লুট? ইয়েস, ওনার ব্যাংকের টাকা লুট করে যারা একদম নিঃস্ব হয়ে গেছে তাদের মধ্যে বিতরণ করে দেব টাকা। আচ্ছা, উনি কি করেছেন বলো তো? উনি গরিব অসহায় লোকদের লোনের কথা বলে একটা ট্র্যাপে ফেলেছে, আর এই লোকেরা সেই লোন পরিশোধ করার জন্য তাদের ঘর বাড়ি বিক্রি করে একদম নিঃস্ব হয়ে গেছে। তারপরও সেই লোন শেষ হচ্ছে না। পাশাপাশি একটা মেয়েও মারা গেছে। আই আন্ডারস্ট্যান্ড। শোনো বাবা, তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। ওকে। তুমি বাসায় এসেছো? এতক্ষণ কোথায় ছিলে? ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে নাকি? ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই মেয়ের সাথে আজকে দেখা করতে হবে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। গোলাম, Who are you? আই এম ফাইন। বাড়ির সবাইকে ডাকো। বড় সাহেব, বেগম সাহেব, আরে তো ম্যাডাম কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, দেখেন কে আসছে। বড় সাহেব, গোলাম আসছে। ও মাই গড, এইটা আমাদের গোলাম। দেখো সবাই,
আমাদের গোলামকে কত সুন্দর লাগছে, হ্যাঁ? এই গোলাম নাকি এখন শেহজাদ চৌধুরী। এই গোলামকে দিয়ে আমি কত গোলামি করিয়েছি, কত লাথিষ্ঠা মারলাম, আর সেই গোলাম এখন শেহজাদ চৌধুরী, আমার মেয়ের জামাই। জাস্ট শাট আপ। আমি এখানে আপনাদের বকবকানি শুনতে আসিনি। শেহজাদ স্যার এখানে এসেছেন শুধুমাত্র ঋতু ম্যাডামের সাথে কথা বলতে। সমস্যা নেই, যেহেতু আপনারা এখানে সবাই আছেন, কান খুলে শুনুন। আমার স্মৃতি হারিয়ে যাওয়ার পর হয়তো আমি আপনাদের বাড়িতে এসেছিলাম, যদিও আমার কোনো কিছু মনে নেই, তবুও আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। দেখো ছেলে, তুমি শুধু এই বাড়িতে আশ্রয় পেয়েছিলে না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। এই সম্পর্কের কোনো ভ্যালু নেই আমার কাছে। মিশ্রিত, যদিও আমার কোনো কিছু মনে নেই, আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা ভুলে যান। আশা করি আগামীতে আপনি এই সম্পর্কের আশা নিয়ে আমার সামনে দাঁড়াবেন। Sorry for everything. ওকে আবার ঋতুর কাছে চলে গেল নাকি? কোথায় আছে, কি করছে, আমি তো কিছু জানি না। আমার খুব ভয় হচ্ছে, আমি খুব টেনশনে আছি মা। আমি শান্ত হব মা, আল্লাহর উপর ভরসা রাখো। ওই তো আমার শেহজাদ এসে গেছে। কোথায় গিয়েছিল বাবা? কৈমের বাড়িতে। কি বলতে গিয়েছিলে? ওদেরকে বলে আসলাম যাতে সব কিছু ভুলে যায়, আর যেখানে আমার কোনো কিছু মনে নেই, ওদের সব স্মৃতি মনে রেখে তো কোনো লাভ নেই, তাই না? তার মানে তুই বলে এসছিস যে ওই মেয়ে যেন তোর সামনে আর না আসে, এই তো? আমি এই মেয়েকে সুন্দর করে ক্লিয়ার করে এসেছি যাতে সে মুভ অন করে, আর আমার প্রতি যাতে কোনো আশা না রাখে। আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে শ্রেয়া, আমার স্ত্রী ফাতেমা, আর আমার মা তুলি। তোমরা ছাড়া আমার আপন কেউ নেই। চিন্তা করা যায়, 2 পয়সার কাজের ছেলে সে নাকি এখন রাজার পুত্র। মা, ও কখনো ফকির ছিলই না, ও রাজার পুতি ছিল না। ও স্মৃতি হারিয়ে 2 দিনের জন্য গোলাম হয়েছিল। সেটাই তো, শত শত কোটি টাকার মালিক, আর আমরা বিলের কচু। মা, তুমি এত চিন্তা কেন করতেছো? ফাতেমা তো আমার স্ত্রী মা। চুপ থাক। ফাতেমা ওর স্ত্রী? আরে ওই বিয়েরটা মেয়েরে তো তুই বিয়ে করছিলি সম্পত্তির লোভে, আর সে কি করছে? সে তোর বুড়া আঙ্গুল দেখা তার আগের স্বামীর কাছে চলে গেছে। মা, এখনো খেলা শেষ হয়নি মা, খেলা তো এখন শুরু। ওই ফাতেমাকে আমি ব্ল্যাকমেলের প্যাচে ফেলছি মা। হ্যাঁ, ওই শেহজাদ এখনো জানে না এ আমাদের বিয়ের কাহিনী, ও কিচ্ছু জানে না। একবার যদি শেহজাদ জানতে পারে, এই ফাতেমা পুরো ভোগে চলে যাবে। সো এই ফাতেমা হচ্ছে এখন আমার সোনার ডিম পাড়া হাঁস মা। হ্যাঁ, 50 লাখ টাকা চাইছি মা। দাঁড়াও, একটা ফোন দিন। কি প্রিয়া, বাবু কান্না করতেছে না? হুম, দুষ্টু মেয়ে। কি করো আমার মাটা? কি করো? বাবা আমাকে একটা পুতুল কিনে দিবে? কয়টা ডলার লাগবে তোমার? একটা। কি বলো, একটা? তোমার জন্য আমি পুরো মার্কেট নিয়ে আসবো। পাগল। সত্যি?
মামনি। হ্যালো, এই আপনি কেন কল করেছেন? খবরদার আপনি ওকে কখনো কল করবেন না। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার পাশে জামাই ছিল মনে হয়, তাই না? আমাকে টাকাগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলে আর আগামীতে এরকম অসুবিধায় পড়তে হয় না। ঠিক আছে, কাল আপনি আপনার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। কিরে, কি বললো? ও কালকে টাকাটা দিবে মা। 50 লাখ পুরোটা? 50 লাখ টাকায় পুরোটা। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? মন্ত্রী ব্যাংকে চলে। মানে কি, আমরা কি এখন মন্ত্রী ব্যাংক লুট করতে যাচ্ছি? না, আজ না, অন্য একদিন। আজকে আমরা যাবো মন্ত্রী ব্যাংকের সিকিউরিটি চেক করতে। আর কত টাকা থাকতে পারে, কোথায় থাকতে পারে সেটা জানতে। বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার আপনি এই লুকে গেলে তো তারা চিনে ফেলবে আপনাকে। হ্যালো স্যার। এই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? স্যার, আমি কি আপনাকে চিনি? মানে আগে কি আমাদের দেখা হয়েছিল? নো নো, হাই, কোত্থেকে দেখবেন? অ্যাকচুয়ালি আমি অ্যাব্রোডে থাকি তো, ইউ নো, আই কেম ব্যাক টু মাই হোম বিকজ অফ মাদার টাং। হ্যাঁ, রাইট 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 স্যার। স্যার না, তো তা তো অবশ্যই স্যার। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার, বলুন স্যার। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছিলাম কিছু টাকা রাখার জন্য, এই কয়েক কোটি টাকা আর কি। জি স্যার। হ্যাঁ, কয়েক কোটি টাকা অ্যাকচুয়ালি। কয়েক কোটি? স্যার স্যার স্যার, কফি নাকি মানে মানে কোল্ড ড্রিঙ্কস? ইটস ওকে, রিল্যাক্স। কিন্তু আপনাদের যে ব্যাংক, আমার দেখে মনে হচ্ছে না আপনারা সেফ। অ্যাকচুয়ালি ইটস নট সেফ ফর মি। আই থিঙ্ক আমার এখান থেকে ওঠা উচিত, অন্য কোনো ব্যাংকে যাওয়া তো, রাইট? না না স্যার 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 স্যার, কী বলছেন স্যার? অবশ্যই সেফ স্যার, 100% সেফ স্যার। মানে আপনি শুনে আনন্দিত হবেন স্যার, আমাদের এই ব্যাংকটা কিন্তু সাধারণ ব্যাংক না স্যার, এটা হচ্ছে আমাদের যে বর্তমান অর্থমন্ত্রী তার ব্যাংক স্যার, জুনায়েদ চৌধুরী ব্যাংক স্যার। হোয়াট রাবিশ! জি স্যার। প্রেসিডেন্টের টাকা চুরি হয়ে যায় আর হচ্ছে অর্থমন্ত্রী। চুরি হলে যে কোনো জায়গা থেকে চুরি হতে পারে। আমার না কেমন লাগছে, আই থিঙ্ক আমার অন্য কোথাও, মানে অন্য কোনো ব্যাংকে যাওয়া উচিত। স্যার স্যার প্লিজ সিট স্যার, হ্যাভ এ সিট স্যার, রিল্যাক্স স্যার। আমাদের ব্যাংকটা ছোট হলেও স্যার আমাদের ব্যাংকের কিন্তু অনেক বিশেষত্ব আছে। প্রথমত, এটা মন্ত্রী ব্যাংক। দ্বিতীয়ত, মন্ত্রীর বাসার কাছাকাছি। স্যার আপনাকে একটা গোপন কথা বলি, আমাদের ওই যে ভোল্ট স্যার, ওই ভোল্টে কোটি কোটি টাকা থাকে স্যার, একটা ভুল স্পর্শ করার সাহস পায় না। আরে ভূত টুত রাখেন, চোর ডাকাত, what about this? স্যার আমাদের এই ব্যাংকে প্রত্যেকটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা। ওই সামনে তাকাবেন সিসি, পেছনে তাকাবেন, ডানে তাকাবেন, পায়ে তাকাবেন, সকল জায়গায় সিসি ক্যামেরা। স্যার শুধু তাই না, এই যে বাটনটা দেখছেন, এটাতে আমি চাপ দিলেই রেড অ্যালার্ট বেজে উঠবে না, বেজে উঠবে না। কারণ স্যার এটা সরাসরি বেজে উঠবে কোথায়? এই যে আমাদের পাশের স্টেশনে, মানে পুলিশ স্টেশনে। চোর ডাকাত তো ভাববে যে ও চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু স্যার ততক্ষণে পুলিশ এসে খুব করে ধরে ফেলবে। That's really fine. I think it's safe. আচ্ছা, আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করুন আমার। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার।
টাকাগুলো আনছো? আমার পেপারস কোথায়? তোমার পেপারস তোমার সাথেই আছে। $50 লাখ টাকা আছে এর মধ্যে? হ্যাঁ, এখানে পুরো 50 লাখ টাকাই আছে। আজকের পর থেকে আপনি আমাদের বিয়ের বিষয়টা একদম ভুলে যাবেন, আর ফার্দার আপনি কখনো কাউকে কিছু বলতে যাবেন না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আপনি সিগনেচার করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার। থ্যাংক ইউ। বাবা তোমার মন খারাপ কেন? কই মন খারাপ মা, আমি ঠিক আছি। তোমার আম্মু কোথায়? আমার আম্মু তো রান্না করে। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন থাকতে তুমি চা নিয়ে আসলে? না মানে তুমি তো আমার হাতের চা বেশি পছন্দ করো, তাই আমি বানিয়ে নিয়ে আসলাম আর কি। বসো এখানে। তুমি ঠিক আছো তো? মানে? না মানে তোমাকে অনেক টেন্স লাগছে। কই না, না তো আমি ঠিক আছি। আচ্ছা, আমি হারিয়ে যাওয়ার আগে তোমাকে কিছু ব্যাংকের অ্যাক্সেস দিয়ে গিয়েছিলাম, টাকা পয়সা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হে আল্লাহ, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আমার গোলামকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি জীবনে কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটা জিনিস চাচ্ছি, তুমি আমার গোলামকে আমার কাছে এনে দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ। আরে শালা ডাক্কা শহর দিয়ে খালি টাকা আর টাকা, যেমনে টাকায় হিমমেই টাকা, টাকা ও টাকা ও টাকা 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 রে। গোলাম